আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজ একদম হালকা রান্না করব। তো আগের দিন ঈদ ছিল, বিরিয়ানি রান্না করেছিলাম। তো আজ ওই জন্য একদম হালকা করে সবজি রান্না করব। তো এই যে দেখুন, ফ্রিজে ডাঁটা কেটে রেখেছিলাম, কৌটোতে করে এভাবে কেটে রাখলে ডাঁটা অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। তো এই ডাঁটা দিয়ে আর টমেটো আলু দিয়ে আজ একদম পাতলা ঝোল রান্না করব। ডাঁটাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, আর আলু সরু সরু ফালি করে কেটে নিয়েছি, তার সঙ্গে টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে বাটা মশলা নিয়েছি, জিরে মরিচ ধনে একসঙ্গে বাটা। কড়াইতে প্রথমে দিলাম সাদা তেল, অল্প করে তেল দিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজিনি। তারপরে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। তো আলুটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি 2 মিনিট। তারপরে দিলাম টমেটো কুচি আর বাটা মশলা দিলাম। এবার দিলাম একটু হলুদ গুঁড়ো আর লবণ। এবার সব মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে আলুর গায়ে মিশে গেছে। তো এবার পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে। তো আর ঢাকা দেব না, এবার এভাবেই রান্না করে নেব কষিয়ে। আলুটা একটু গলে গেছে, তারপরে এবার সজনে ডাঁটাগুলো দিচ্ছি। আর সজনে ডাঁটাগুলো একদম কচি সরু সরু ডাঁটা, গলতে একদমই সময় লাগবে না। এবার সজনে ডাঁটার সঙ্গে আলুটা কষিয়ে নেব। ডাঁটার সঙ্গে আলুটা দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর ঝোলটা একদমই কমে গেছে। তো এবার পানি দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা বেশ অনেকটা কমে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে রান্না করব, তা না হলে ঝোলটা কমে যাবে কিন্তু ডাঁটা গলবে না। তো একদম লো ফ্লেমে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর দেখুন ডাঁটাগুলো এবার একদম গলে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে। তো এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আর আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।